প্রিয় দর্শকবিন্দু, ধাতু ক্ষয়ের লক্ষণ কি কি? ধাতু ক্ষয় রোগের লক্ষণ ও প্রতিকার। ধাতু ক্ষয় রোগের লক্ষণ: অনিচ্ছাকৃতভাবে প্রস্রাবের আগে পরে পাতলা বীর্য বের হওয়াকে ধাতু ক্ষয় বলে। প্রস্রাবে একটু চাপ দিলে এমনটা হয়ে থাকে। এটি একটি সাধারণ রোগ, কারণ আমাদের টেস্টিকলে প্রতিনিয়ত বীর্য উৎপন্ন হয়ে থাকে। তবে এই রোগে গুরুত্ব না দিলেও পরবর্তীতে ভয়ানক রূপ ধারণ করতে সক্ষম। বিশেষ করে ধাতু ক্ষয় তরুণদের মাঝে বেশি দেখা যায়। অনেক সময় গনোরিয়া, সিফিলিসে আক্রান্ত হলে ধাতু ক্ষয় হয়ে থাকে। ধাতু ক্ষয় কেন হয়? ধাতু ক্ষয় বিভিন্ন কারণে হতে পারে, যেমন অতিরিক্ত হস্তমৈথুন, স্বপ্নদোষ, নারীদের নিয়ে বেশি চিন্তা করা, ধ্বজভঙ্গ, অতিরিক্ত যৌন মিলন, কোষ্ঠকাঠিন্য, অশ্বরোগ, সিফিলিস, গনোরিয়া সহ নানা রকম কারণে ধাতু ক্ষয়রোগ হয়ে থাকে। ধাতু ক্ষয়ের লক্ষণ: প্রথমত, ধাতু ক্ষয় হলে শরীর দুর্বল হয়ে যায়। এছাড়া খাবারে অরুচি, অতিরিক্ত শরীর ম্যাচ করে। অনেক সময় বসে থেকে উঠে দাঁড়ালে চোখ অন্ধকার বা ঝাপসা সমস্যা হয়ে থাকে। যৌন মিলনের প্রতি অনীহা সৃষ্টি হওয়া এবং এক পর্যায়ে যৌন মিলন থেকে সম্পূর্ণ বিরত থাকা বিষয়টি দেখা যায়। কারো সাথে কথা বলার আগ্রহ কম, অন্ধকার পরিবেশে ভালো লাগা, সহ নারীর প্রতি হিংসা সৃষ্টি হতে পারে। উল্লেখ্য থাকে যে ধাতু ক্ষয় হলে শরীর শুকিয়ে যায় এবং শরীরের ওজন কমে যায়। ধাতু ক্ষয় রোধে যা করতে হবে: 1 নাম্বার হলো হস্তমৈথুন করা বন্ধ করতে হবে। 2 নাম্বার হলো পর্নোগ্রাফি বা 18+ মুভি এড়িয়ে চলতে হবে। 3 নাম্বার হলো বন্ধুত্ব সম্পর্ক সৃষ্টি করতে হবে এবং মিশতে হবে। 4 নাম্বার হলো বিছানায় যাওয়ার আগে গরম কোনো তরল খাবার পরিহার করুন। 5 নাম্বার হলো ঢিলাঢালা সুতির পোশাক পরিধান করতে হবে। 6 নাম্বার হলো দুশ্চিন্তা করা থেকে বিরত থাকুন এবং মেডিটেশন ব্যায়াম করুন। 7 নাম্বার হলো মদ্যপান বা অ্যালকোহল জাতীয় তরল পরিহার করুন। 8 নাম্বার হলো নারী দেহ নিয়ে চিন্তা ভাবনা করা বন্ধ করুন। 9 নাম্বার হলো লিঙ্গ নিয়ে চিন্তা ও রাতে কোনো কিছু মালিশ করা থেকে দূরে থাকুন। 10 নাম্বার হলো জটিল কোনো রোগ হলে তা না লুকিয়ে চিকিৎসা করান। এবার আসি চিকিৎসা। 1 নাম্বার হলো ছোট একটি পেঁয়াজ কুচি লবণ দ্বারা চিবিয়ে খেয়ে 1 গ্লাস পরিমাণ দুধ পান করবেন। 2 থেকে 3 সপ্তাহ সেবন করলে বীর্য গাঢ় এবং কি বলবাল হবে, সেই সাথে ধাতু ক্ষয় দূর হবে। 2 নাম্বার হলো প্রতিদিন রাতে 1 গ্লাস পানির সাথে 1 চামচ ইসবগুলের বসি ভিজিয়ে রেখে পরের দিন সকালে 1 চামচ মধু মিশিয়ে খালি পেটে সেবন করতে হবে। 15 দিন সেবন করলে আপনার ধাতু ক্ষয় রোধ ভালো হবে। 3 নাম্বার হলো আমলকি ধাতু ক্ষয় রোধে বেশ কার্যকারী। তাই প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে 1 গ্লাস ঠান্ডা পানিতে 1 চামচ আমলকির গুঁড়ো ও 2 চামচ আখের গুড় মিশিয়ে সেবন করলে ধাতু ক্ষয় দূর হবে। 4 নাম্বার হলো কচি শিমুল গাছের মূল ধাতু ক্ষয় দূর করতে চুম্বকের ন্যায় কাজ করে। একটি কচি শিমুল মূল ভালোভাবে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে পানির সাথে মিশিয়ে 7 দিন সেবন করলে দ্রুত বীর্যপাত এবং কি বীর্য ক্ষয় দূর হবে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে একটা লাইক দিয়ে দিবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।